তো এই জায়গা থেকে ঝিল্লি পাখিরালয়ের দূরত্ব হচ্ছে মাত্র 5.52 কিলোমিটার, 5 মানে মোটামুটি ধরতে পারেন 5 কিলোমিটার আর কি। যাই হোক দাদা, কত হয়েছে? 18 টাকা। আলু মটরের তরকারি, 4টে লুচি, একটা আলুর চপ, একটা চা, মিলিয়ে 18 টাকা। না, এত সস্তায় বলা যাবে না। এই যে একসঙ্গে এই যে এত জল হাঁস আর কি বললেন, এগুলোর অ্যাকচুয়াল নাম কি? না না, এগুলো সায়েন্টিফিক নাম কি জানেন না? না, আচ্ছা, এই যে একসঙ্গে যে এত জল হাঁস আর বালি হাঁস একসঙ্গে এত, মানে আমি আপনাকে কীভাবে বোঝাবো? হ্যাঁ, আমার পিন্টু আর এখানে এসেছি। আমার বাড়ি আমার ওখানে টাটায়, মানে ঝাড়খণ্ডের। তো আপনাদের এখানে আসার মানে কেমন লাগছে জায়গাটা, বা আপনি কি বলবেন? এই জায়গাটা ভালো লাগছে, অনেক এলাম, শুনেছি ওনাদেরকে মুখে এই জায়গাটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে এসে দেখলাম ভালোই জায়গা। আচ্ছা, পুরো প্রাকৃতিক একদম সৌন্দর্য। আচ্ছা আচ্ছা। হ্যালো, গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 30শে নভেম্বর, এখন সময় হচ্ছে সকাল 7টা। আমি এখন দাঁড়িয়ে আছি NH6 ন্যাশনাল হাইওয়ে 6-এর উপরে, যে রাস্তাটা আপনার খড়গপুর চৌরঙ্গি থেকে আপনার টুয়ার্ডস মানে মুম্বাইয়ের দিকে যাচ্ছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি। সকাল 7টা হয়েছে, সূর্যের রং একদমই পুরো সোনালি কালারের রং, পুরো চারদিকে পুরো সূর্যের রং পুরো একদমই মানে বলা যাবে না কীভাবে সূর্যের রংটা, আমাদের সূর্যের কিরণটা কীভাবে খেলছে চারদিকে আর কি। যাই হোক, আজকে আমার যেটা প্ল্যান আছে, গোপীবল্লভপুরে ঝিল্লি পাখিরালয় বলে একটি জায়গা আছে, যেখানে এই সময়টা, শীতের সময়টা অনেক পরিযায়ী পাখি দেখা যায়। তো সেখানে আমি যাব। তো এখন রাস্তায় বেশি কিছু কথা বলবো না, আমি কীভাবে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব সব কিছু। এই জায়গাটা হচ্ছে গুপ্তমণি বলতে পারেন, যেখান থেকে আমার ওই ব্লগিংয়ের শুরুর দিকটায় হাতেখড়ি আমার হয়েছিল। হাতেখড়ি নয়, মানে শুরুর দিকটা করছিলাম, শুরুর দিকটায় ব্লগ আমি এখান থেকে শুরু করেছিলাম বলতে গেলে। ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে গুপ্তমণি মন্দির। তো যারা এখনো আমার ওই গুপ্তমণি মন্দিরে যারা এখনো আমার এই এপিসোডটা দেখেননি, আপনারা একটু দয়া করে দেখে নেবেন, আমার মেদিনীপুর প্লেলিস্টে আছে। আর কিছুটা গেলেই হচ্ছে আপনার ওই বালি ভাষা বাস ট্রাক। ওকে, মোটর সাইকেলের জন্য তো আলাদা লেন দেখলাম, সবাই যাচ্ছে, আমিও চলে এলাম। আমি এখন বালি ভাষা ফ্লাইওভারের উপর দিয়ে আমি ক্রস করছি। তো যেটা আমি যে দিকটায় গিয়েছিলাম সেই রাস্তাটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই রাস্তাটা সম্ভবত আমি গেছিলাম। হ্যাঁ, এই যে বাম দিকে রাস্তাটা বেরিয়ে গেছে, আমি এই রাস্তায় গেছিলাম ভেতর দিকে আরো 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার গেলেই হচ্ছে বালিভাষা এয়ারফিল্ড। একটু গলা বাড়তে, একটু 7টার দিকটা অতটা ছিল না ট্রাফিক, তত গলা বাড়ছে, আস্তে আস্তে ট্রাফিকও বাড়ছে। আর যে সমস্ত লরিগুলো রাত্রিবেলা এই হাইওয়ের পাশে, NH6-এর পাশে যারা রাত্রিবেলা রেস্ট করছিল, তারাও আস্তে আস্তে গাড়িগুলো ছাড়ছে, তো সেই জন্য সতর্ক হয়ে গাড়ি চালাতে হচ্ছে। আর এখান থেকে নাগপুর হচ্ছে 967 কিলোমিটার, 967 কিলোমিটার। সামনে দেখতে পাচ্ছেন বোর্ডে আপনারা, ওই ঝাড়গ্রামটা হচ্ছে ডান দিকে ভেঙে গেছে আর সোজা চলে গেছে বহড়াগড়ার দিকে। তো এখন কথাটা হচ্ছে, আমি ঝাড়গ্রাম যাওয়ার যে মোড়টা আপনাদের আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমি ফ্লাইওভারের উপরে উঠে যাবো আর কি। তো অ্যাকচুয়ালি যদি ফ্লাইওভারের নিচ দিয়ে যেতাম তাহলে আপনাকে ঝাড়গ্রাম যাওয়ার মোড়টা দেখাতে পারতাম। যাই হোক, আপনারা যখন ঝাড়গ্রাম যদি কখনো আসেন, ওই লোধাশুলি যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারে
উঠবেন না, বাম দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে ফ্লাইওভারের পাশ দিয়ে, সেই রাস্তাটা গেলে ডান দিকে টার্ন নিলে হচ্ছে সেটা গেলে ঝাড়গ্রাম। না হলে কিন্তু আপনাকে অনেকটা গিয়ে আবার ঘুরে আসতে হবে, তো সেটা আপনার মাথায় রাখবেন। অনেক বড় লম্বা ফ্লাইওভার। লোধাশুলি পেরোনোর পরে দুদিকেই হচ্ছে ঘন শালের জঙ্গল, দুদিকেই দেখুন, ডান দিকে বাম দিকে দুদিকেই হচ্ছে ঘন ঘন শালের জঙ্গল। আর সূর্যের সকালবেলা রোদটা এসে ওই সোনালি রোদটা এসে সবুজ গাছে পড়েছে, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে আর কি দেখে। ঘুম থেকে উঠে যখন এরকম চোখ মেলে দেখবো যে এরকম সবুজ জঙ্গলের উপরে সকালবেলা সূর্যের সোনালি রং এসে পড়েছে, মানে সে তার যে কি নান্দনিক রূপ সেটা সে বোঝানো যায় না। এগুলোকে একটু মন থেকে উপলব্ধি করতে হয়। কি সুন্দর, কি সুন্দর। অ্যাকচুয়ালি যেটা আপনাদের বললে হয়, অ্যাকচুয়ালি খড়গপুর থেকে, যদিও খড়গপুরে আমি থাকি, খড়গপুর থেকে আমার ওই ন্যাশনাল হাইওয়ে 6-এ খড়গপুর থেকে যেটা টুয়ার্ডস আপনার ওই যেটা আমি যে রাস্তায় যাচ্ছি, এটাতে সাধারণত আমার বলতে গেলে আশাই হয় না আর কি। তারপরে ওদিকটা আমি আজকে প্রায় নেই করে কত বছর পরে গেলাম, প্রায় ধরুন 2014, প্রায় 6 বছর পরে গেলাম আর কি। হ্যাঁ, কি সুন্দর শালের জঙ্গল। তো এখন তো পুরো একদম খুব মনোরম রাস্তা, বড় রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, ভাবা যায় না আর কি। লোধাশুলি পরে তো জঙ্গল যেন শেষই হতে চাইছে না। সোজা চলে গেছে বহড়াগড়া চিচুড়ের দিকটায়। তো আমি যাবো গোপীবল্লভপুর, তো আমাকে এই রাস্তাটাই আসতে হলো। তো এটাকে মানে সাধারণত এটাকে মানে বলে ফেকো মোড়। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক। বাহ, সুন্দর গেটটা বানিয়েছে। ব্রেকফাস্ট করতে হবে, খুব খিদেও পেয়ে গেছে। সকাল থেকে বেরিয়ে এসেছি, কিছু খাওয়া হয়নি, এক কাপ চাও খাওয়া হয়নি। আর ব্যক্তিগত কথা একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই গোপীবল্লভপুরের সঙ্গে কিন্তু আমার একটা পারিবারিক যোগাযোগ না, মানে ছোটবেলা থেকে আমার জন্ম থেকে এই নামটা শুনেছি আমার ঠাকুমার মুখ থেকে। আমার ঠাকুমা গল্প করে এই জায়গাটার নাম বলতেন, কারণ হচ্ছে ঠাকুমা আমার দাদু যখন ওই ব্রিটিশ গভর্নমেন্টের উনি অধীনে উনি কর্মচারী ছিলেন, তো সেই সময় উনি চাকরি সূত্রে কর্মসূত্রে উনি এই গোপীবল্লভপুরে উনি পোস্টিং ছিলেন কিছুদিন। তো আমার ঠাকুমা তো উনি দাদুর সঙ্গে গোপীবল্লভপুরে বেশ কিছুদিন ছিলেন। তো সেখানে ঠাকুমার কাছ থেকে গোপীবল্লভপুরের নামটা ছোটোবেলা থেকেই আমরা শুনতাম। এখন মনে হতো যেন কোন সেই অচেনা দূরের কোনো দেশের একটা জায়গা। যাই হোক, আজকে সেই গোপীবল্লভপুরে আজকে আমি ব্লগ করতে আসছি, ভালোই লাগছে। এখন খিদেও পেয়ে গেছে। আমি সকাল থেকে কিছু খাওয়া হয়নি, বেলা প্রায় 8:10-15 হতে চললো। তো এখন রামপুরাতে গিয়ে কিছু ওখানে ব্রেকফাস্ট করবো। হোটেল কোথায় আছে? বলছি দাদা, কিছু খাবার হবে? খাবার কিছু হবে? বলছি কিছু খাবার হবে? পরোটা হয়? পরোটা হয় না। আমি এখন রান্টুয়াতে
বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে খাচ্ছি। আছে গরম গরম আলু আর মটরের তরকারি, আর সঙ্গে লুচি আছে, আর আছে আলুর চপ। পুরো কাঁপছি, এত রাস্তা ব্যাগ চালিয়ে এসেছি সকাল থেকে। খুব ভালো, খেতে খুব ভালো। খড়গপুর থেকে আসছি, সকালবেলা বাইক চলে এসেছিল, কাঁপছি। চা আছে আপনাদের কাছে? চা হয়? খাবারটা দেখে দিই। হচ্ছে আলু মটরের তরকারি, লুচি আর আলুর চপ। আছে আলুর চপটা বলা যাবে না, খুব সুন্দর খেলাম। সব শেষ করে দিয়েছি, সব শেষ। সব আলু বিক্রি হয়ে যাবে? এক ডবল হবে তো আবার, হ্যাঁ একটু পরে আবার ডবল হবে। ডবল হবে তো? সারাদিনে কত আলুর চপ বিক্রি হয়? 500। 500? তো দাদার দোকানে খেলাম, খুব ভালো খেয়েছি। চায়ের অর্ডার দিয়েছি। দাদা একটু তাকিয়ে দিন, একটু ভালো করে দিন। হ্যালো, নাম বলে দিন, আপনার দোকানের নাম বলে দিন। বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা আচ্ছা। কাঁপছি শীতে, এত ঠান্ডা লেগে গেছে। দাদা চা হয়েছে? চা চলে এসছে, গরম গরম চা। দাদা কত হয়েছে? 18 টাকা। আলু মটরের তরকারি, 4টে লুচি, একটা আলুর চপ, একটা চা, মিলিয়ে 18 টাকা। না এত সস্তায় বলা যাবে না। এই মুহূর্তে আমি ক্রস করছি সুবর্ণরেখা নদী। এর নামটা কি হচ্ছে, এটা নাম দেখি তো লেখা আছে কিনা এই বীজটার নাম। ও হ্যাঁ, সিধু কানু বিরসা সেতু। আচ্ছা, সিধু কানু বিরসা সেতু। এই দেখুন সুবর্ণরেখা নদী। আর এইদিকে সোজা চলে গেলেই হচ্ছে আপনার ধসরাঘাট, যেটা জঙ্গলকন্যা, যেটা সেতু আপনারা, যেটা আমার অনেক যে ব্লগে দেখেছেন। যদি দেখে না থাকেন দেখে নেবেন, আমার মেদিনীপুর প্লেলিস্টের মধ্যে আছে। সব থেকে সেই ব্লগের সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল, সেটা ছিল আপনার সূর্যাস্তটা।
তো এখন আমাকে হচ্ছে গোপীবল্লভপুরে আমি পৌঁছে গেছি। আমাকে এখন জিজ্ঞেস করতে হবে এখানে কাউকে যে ঝিল্লি পাখিরালয় যাওয়ার রাস্তাটা কোন দিকে। বলছি ঝিল্লি পাখিরালয় কোন দিকে? ঝিল্লি পাখিরালয়, থ্যাংক ইউ। দাদা এটার নাম কি? এই জায়গাটার নাম কি? হাতিবাড়ি মোড়, থ্যাংক ইউ। ওইদিকে তো ওই এটা ঝিল্লি পাখিরালয়, ঝিল্লি পাখিরালয়। তো হাতিবাড়ি মোড় থেকে ঝিল্লি পাখিরালয় হচ্ছে কত? এখান থেকে ঝিল্লি পাখিরালয় হচ্ছে আপনার 25 কিলোমিটার। হাতিবাড়ি 20 কিলোমিটার, জামসোল 21, ঝিল্লি পাখিরালয় 25, বারিপদা 60। তো এই জায়গাটার নাম হচ্ছে রাসুই। এই জায়গাটা এটা এসছে গোপীবল্লভপুর থেকে, রাস্তাটা এসছে। এই রাস্তাটা চলে গেছে আপনার বারিপদার দিকে চলে গেছে, বা উড়িষ্যার দিকে চলে গেছে। তো আর এই রাস্তাটা চলে গেছে আপনার ঝিল্লি পাখিরালয়ের দিকে। থ্যাংক ইউ। গোপীবল্লভপুরের দিক থেকে এলে এই জায়গাটার নাম হচ্ছে কেন্দুয়া বাঁধি। তো এই জায়গা থেকে ঝিল্লি পাখিরালয়ের দূরত্ব হচ্ছে 7.4 কিলোমিটার। ঝিল্লি ইরিগেশন স্কিম, এই যে লেখা আছে ঝিল্লি ইরিগেশন স্কিম, এই বাম দিকেই হচ্ছে ঝিল্লি পাখিরালয় যাওয়ার রাস্তা। এই যে এখান থেকে হচ্ছে 7.225 কিলোমিটার ঝিল্লি পাখিরালয়ের দূরত্ব। আমি এখন দাঁড়িয়ে আছি কেন্দুয়া বাঁধি থেকে ঝিল্লি পাখিরালয় যাওয়ার রাস্তায়। এই রাস্তাটা কেন্দুয়ামারি থেকে এসছে। কেন্দুয়ামারি থেকে আমি অলরেডি 2 কিলোমিটার চলে এসেছি। তো এই জায়গা থেকে ঝিল্লি পাখিরালয়ের দূরত্ব হচ্ছে মাত্র 5.52 কিলোমিটার। 5 মানে মোটামুটি ধরতে পারেন 5 কিলোমিটার আর কি। যাই হোক, এই সময় আসার সময় আমি স্থানীয় লোকেদের জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোনো মানে হাতি আছে কি না, কারণ চারদিকে তো ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন। আর সেই কোনো স্থানীয় লোকজন বললেন যে এখানে হাতির সাধারণত উপদ্রব থাকে না এই দিকটায়। তো সেটা সেভাবে একটা নিশ্চিন্তে আপনারা আসতে পারেন। ভূমিকম্প দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। ওহো, শুধুই নিস্তব্ধতা, কানের পাশ দিয়ে শুধুমাত্র আমার একার মোটরসাইকেলে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, আর কিচ্ছু নেই আশেপাশে। ঝিল্লি পাখিরালয়ে আসার যে দৃশ্যটা সত্যি অসাধারণ। বিশেষ করে শেষ 4 কিলোমিটার যে রাস্তাটা সত্যি অসাধারণ। অবশেষে পৌঁছালাম ঝিল্লি পাখিরালয়ে। যে একসঙ্গে এই যে এত জলহাঁস আর কি বললেন, এগুলোর অ্যাকচুয়াল নাম কি? না না, এগুলো সায়েন্টিফিক নাম কি জানেন না? আচ্ছা, এই যে একসঙ্গে যে এত জলহাঁস আর বালি হাঁস একসঙ্গে এত, মানে আমি আপনাকে কীভাবে বোঝাবো? এগুলো কী পাখি যাচ্ছে?
এগুলো আলাদা, এগুলো এগুলো এই এই পাড়ের কাছে বসে, এগুলো পাড়ের কাছে। এগুলো কি পাখি নাম এগুলো? এগুলো আমরা আমাদের ভাষাতে বলি ট্যাটেই, ট্যাটেই। ট্যাটেই? হ্যাঁ ট্যাটেই। ওরা ডাকে টাটা 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 টাটা, ওইরকম করে ডাকে, তো সেই জন্য ওদেরকে নাম দেওয়া হয়েছে ট্যাটেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ট্যাটেই পাখি জানি না, আমি চেষ্টা করব। ওরা কিন্তু জঙ্গলের ইয়েগুলোতে মানে মাটিতে বাসা করে। আচ্ছা, মাটিতে বাসা করে। মাটিতে বাসা করে ডিম পাড়ে, ওইগুলোতে বাচ্চা ফোটায়, ওইগুলোতে তাদের বংশ বিস্তার হয়। আচ্ছা 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 আচ্ছা। এগুলো ট্যাটেই। 3টে কটেজ আছে। এই যে কটেজগুলো দুটো তো এইদিকে দেখতে পাচ্ছি, এখানে একটা কটেজ আছে আর এখানে একটা কটেজ আছে। এই দুটো হচ্ছে কটেজ। কটেজে যাওয়ার পথে এই যে হরিণের রেপ্লিকা, এই হরিণের রেপ্লিকাগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আমার পিন্টু ঝো। আর এখানে এসেছি, আমার বাড়ি বাড়ি আমার ওখানে টাটায়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের। তো আপনাদের এখানে আসার মানে কেমন লাগছে জায়গাটা, বা আপনি কি বলবেন এই জায়গাটা? জায়গাটা ভালো লাগছে, অনেক এলাম, শুনেছি ওনাদেরকে মুখে এই জায়গাটা ভালো। অনেক আচ্ছা কিছু। আচ্ছা 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 কিন্তু এখানে এসে দেখলাম ভালোই জায়গা, আচ্ছা পুরো প্রাকৃতিক একদম সৌন্দর্য। আচ্ছা আচ্ছা।